আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও। আজকে আমার শরীরটা খুব ভালো নেই। আমি এখন রান্নাটা করছি। আমার সব কাজ হয়ে গেছে। এখন আমি এটা কাঁচা তরোয়াল মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পমফ্রেট মাছও আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজান হচ্ছে, তো আমি কথা বলা শুরু করেছি। আল্লাহ মাফ করে দিই, কেয়ার করবো। তো এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি আজকে ডাল রান্না করব, আলু ভর্তা করব। আর এটা কুচো চিংড়ি আছে, কুচো চিংড়ির ঝুড়ো বানাবো। ভেবেছিলাম কাবাব বানাবো, কিন্তু আমি ঝুড়ো বানিয়ে নিয়েছিলাম। ওখানে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, সব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা আমি পমফ্রেট মাছ ভেজে নিচ্ছি। আর এই কড়াতে আমি কাবাবগুলো ভেজে নেব। পেঁয়াজটা তুলে নিয়েছি। আলু ভর্তা করবো, তার জন্য আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি। আর এখানে আমি কুচো চিংড়ির যে কাবাব হয় সেটা করে নেবো। আমি প্রথমে ভেবেছিলাম কাবাবই করবো বললাম তো, কিন্তু আমি ঝোড়ো বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু ভালো হয়েছিল। প্লিজ দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আমি এখন একটু চেপে দিচ্ছি, কারণ ভালোভাবে মাছটা সিদ্ধ হবে। আমি চেপে দিয়ে একটুখানি ঢাকনাটা বন্ধ করে দেবো। 10 মিনিট ঢাকনাটা বন্ধ করে এরকম চেপে দিয়ে ভাজবো। তারপর আমি আবার একটুখানি উল্টে পাল্টে দেবো। এইভাবে আমি ভালোভাবে উল্টে পাল্টে ঝুড়ো বানিয়ে নেবো, একদমই ঝুড়ো বানিয়ে নেবো। আর আমার পমফ্রেট মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এগুলো একটা ব্যাচ। আমি তুলে নিয়ে আবার একটা মাছ ভাজবো। তো এই তো আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর এবার করে খুলে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সুন্দর করে ঝুড়ো হয়। তো আমি পেঁয়াজও ভর্তা করে দিয়েছিলাম। পেঁয়াজ তেতো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম একসঙ্গেই। আর এই তো একটা ব্যাচ হয়ে গেছে, কিন্তু দেখুন একবার অবস্থাটা কী হয়েছে। ননস্টিক প্যানে ভাজছি, তো সত্ত্বেও এরকম হয়ে গেছে, জানি না কেন হয়েছে। এই তো আমার মাছটা ঝুড়ো হয়ে গেছে প্রায়। তো আমি আরেকটা ব্যাচ ভেজে নেব। তো এটা হচ্ছে কাঁচা তরোয়াল মাছ। তো কাঁচা তরোয়াল মাছটা আমি একসঙ্গে সবগুলো ভেজে নেব। আর এই মাছগুলো আজকে আমি রান্না করব না, যেহেতু ফ্রিজে রয়েছে, তাই আমি বার করে ধুয়ে পরিষ্কার করে চুলে ভেজে রাখছি। এটা আমি কাল রান্না করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এই তো আমি ডাল রান্না করেছি, আলু ভর্তা করব। আর ডালটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার রেসিপিটা দেখানো হয়নি। দেখতে যদি চান তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই তো আমি আলু ভর্তা করবো, তার জন্য পেঁয়াজ নিয়ে রেখেছি। আর অর্ধেকটা পেঁয়াজ লাল আমি আবারও কুচি চিংড়ির মধ্যে দিয়ে দিয়েছি। একদমই ভালো লাগছে না। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন আমার রান্নাগুলো কীরকম লাগে। আর আমার চ্যানেলটা গিয়ে ঘুরে আসবেন একবার। আমার কিন্তু অনেকগুলোই ব্লগ দেওয়া আছে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর এই তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। মাছটাও চুলে বন্ধ করে দিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমাদের খাওয়া হয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি ডাল, ঝুড়ো মাংস। আর ভর্তা আমার মেয়ে এসছে আজকে। কাল ও বলেছে, যেহেতু আমি আজকে শুধু ডাল আলু ভর্তা খাবো, তো ওই জন্যই শুধু ডাল আলু ভর্তা করেছি। আর এই ঝুড়ো মাছটা